आधा में हम लोग खुशी खुशी हम लोग नून रोटी खाएंगे, चटनी रोटी खाएंगे बेटा, चटनी रोटी खाएंगे। পুর নিগমের কাজে হস্তক্ষেপ তৃণমূল কাউন্সিলরের, ভাঙচুর না করে ফিরে যেতে হলো পুরকর্মীদের। শিলিগুড়ির চম্পাশারি মোড়ের কাছে নিবেদিতা রোডে দীর্ঘ 30 থেকে 35 বছর ধরে ব্যবসায়ীরা বাজার বসান। জানা গিয়েছে সোমবার শিলিগুড়ি পুর নিগমের তরফে দোকানগুলি উচ্ছেদের নোটিশ দেওয়া হয়। রাস্তা দখল করে ব্যবসা করছে ব্যবসায়ীরা, সেই কারণেই উচ্ছেদের নোটিশ বলে খবর। এই বাজারের উপর প্রায় 149টি পরিবারের জীবিকা নির্ভর করছে। তাই পুর নিগমের নোটিশ দেওয়ার পর ব্যবসায়ীরা তাদের দোকান খালি করে দিলেও তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে এবং 46 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ বর্মনকে সঙ্গে নিয়ে প্রতিবাদে নামেন তারা। তাদের পুনর্বাসন না দিলে দোকান হাতে দিতে দেবেন না বলে হুঙ্কার দেন তারা। মঙ্গলবার সকাল থেকেই পুর নিগমের একাধিক গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়, এমনকি জেসিপিও নিয়ে আসা হয়। তবে জেসিপির সামনে আন্দোলনকারীরা শুয়ে পড়েন। পাশাপাশি 46 নম্বর ওয়ার্ড কাউন্সিলর হস্তক্ষেপের ফলে চলেনি জেসিপি। ভাঙচুর না করেই ফিরে যেতে হয় পুরকর্মীদের। তৃণমূলের পুর বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন খোদ তৃণমূল কাউন্সিলর দিলীপ বর্মন। পুলিশ প্রশাসনের উপস্থিতি থাকলে উচ্ছেদ না করে ফিরে যেতে হয় শিলিগুড়ি পুর নিগমের কর্মীদের। ফের কি এখানে দোকান বসবে, উঠছে প্রশ্ন। শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, মুখ্যমন্ত্রীর ওপরে কেউ নয়, তার যা নির্দেশ রয়েছে তা মেনেই কাজ হবে। পুনর্বাসন দেওয়া হবে, তবে সরকারের নিয়ম যা রয়েছে সেইভাবেই। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। দিয়ে তারপর দিদি দোকান ভেঙে দিই। আমরা অনেক ঋণ আছে, ঋণ কি করে শোধ করবো? পুনর্বাসন দিয়েছে আপনাদের? না, কোনো কিচ্ছু দেয় নাই। কালকে নোটিশ টাঙাইছে, আজকে ভাঙতে আসছে। এটা কি করে হয়? 1 মাস টাইম আছে। 1 মাস টাইমের মধ্যে এখন না ব্যাস কালকে নোটিশ দিয়েছে, আজকে ভাঙছে। কতটা সমস্যা হচ্ছে এই নিয়ে? পুরোই তো সমস্যা, সংসারে তো সব চলবে কেমন, বাচ্চা কাচ্চা সব। কত বছর ধরে দোকান করছেন? 30 বছর হয়ে গেছে, 30 বছরও বেশি, 35 বছর হবে। কি চান এখন, কি চাচ্ছেন? আমি জানছি আমাদের একটা ব্যবস্থা করে দিন, তারপরে দিদি আমাদেরকে একটা ব্যবস্থা করে দিন, দিয়ে তারপরে দোকানটা বসা দিন। আমরা কিচ্ছু বলবো না, আমরা কি করে খাবো? আপনার নাম? আমার নাম সঞ্চিত। দেখো, বিষয়টা হচ্ছে মানুষের রুজি রুটি, ঠিক আছে? তো আজকে এখানে 30-35 বছর ধরে ফুটে ব্যবসা করে খাচ্ছে। এটা নিয়ে কোর্ট কেসে সিপিএম জমানায় হয়েছে। যখন আমাদের কি বলে গোবিন্দ চ্যাটার্জি ছিলেন, তখন মার্কেট স্কুলে যে মহারাজ ছিলেন তাদের সঙ্গে কথাবার্তা হয়েছিল। গঙ্গোত্রী দত্ত তখন আমাদের কমিশন মেয়র ছিলেন। তখন একটা কথা হয়েছিল যে মার্কেট স্কুলে এই জায়গাটাকে নিয়ে একটা মার্কেট করার কথা। তখন গোবিন্দদা বলেছিলেন যে গরিব মানুষ টাকা দিতে পারবে না, আপনারা কিনে এদিকে বসান, যেটা পার হেড যেটা লাগবে সেটা দেওয়া যাবে। যাই হোক, সে কথাটা আমি ছেড়ে দিলাম। এতদিন ধরে ব্যবসা করা হচ্ছে, আমি 2 বছর 4 মাসের কাউন্সিলর, আর এই লোকগুলো হচ্ছে আমার ওয়ার্ডের। এরা বহুদিন ধরে এখানে ব্যবসা করে খাচ্ছে এবং তাদের রুজি রুটি দেখার, যেমন তারা আমাকে ভোট দিয়ে জিতিয়েছে, তাদের অসুবিধার সময় দাঁড়ানোর দায়িত্বটা আমার, এটা অন্য কারো না। আমি তখন কর্পোরেশনকে বলেছি এবং ন্যাশনাল হাইওয়েকে বলেছি যে আপনারা এদের আগে পুনর্বাসনের ব্যবস্থা করুন, তারপরে দোকানপাট ভাঙা যেটা সেটা আমি দাঁড়িয়ে থেকে ভেঙে দেবো। আমি চ্যালেঞ্জের সঙ্গে বলছি। চম্পাশারি মেন রোডে যতগুলো দোকান আছে ভাঙার দায়িত্ব আমি নিয়েছি, কিন্তু কথা হচ্ছে দোকানদারের জায়গা দিতে হবে। এবার জায়গা যদি সরকারের না থাকতো তাহলে আমি এই বিষয়ে কোনো কথা বলতাম না। যখন সরকারের জায়গা আছে, আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম যে এটা সরকারের জমি। তারপরে সরকার কেন সেই জমিগুলো অকুপাই করে সাধারণ গরিব মানুষকে দোকান বানিয়ে দিক বা তাদেরকে বানাতে দিক, বন্টন কেন করছেন না? আজকে বন্টন করে দেখাক, কালকেই আমি এই দোকানপাট সব খুলে দেবো। যে কর্পোরেশনের জেসিপি, টিপার, লেবার এত লক্ষ লক্ষ টাকা খরচা করে দোকান ভাঙতে আসতে হবে না, আমি নিজেই ভেঙে দেবো। কতজন ব্যবসায়ী রয়েছে এখানে? হ্যাঁ, কতজন ব্যবসায়ীর এখানে রয়েছে দোকান? 139টা পরিবার আছে এখানে। এবার বুঝুন, তার সঙ্গে 4 করে গুণ দেন, তাহলে কত লোক হচ্ছে। হবে তারপরে আমি কে কি বলেছে আমি জানি না, আমি সেটা নিয়ে কোনো মন্তব্য করব না। আমি গভর্নমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করব, যথা সম্ভব মানুষকে আমরা পুনর্বাসন দেব। কিন্তু রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী উপরে কেউ না, মাননীয় মুখ্যমন্ত্রী আমি সেইভাবে করব। অনেক আলাপ আলোচনা আমাদের কর্পোরেশনের হয়েছে, ভবিষ্যতে আজকে তো ফিরে যেতে হলো। আজকে আমরা জোর করে করতে চাই,
আবার আলাপ আলোচনা হবে। আমি কথা বলেছি, আলাপ আলোচনা করে আমরা যা ব্যবস্থা নেবেন। থ্যাংক ইউ। হচ্ছে আমাদের যে অবধি পুনর্বাসন না হবে সে অবধি আমরা এখান থেকে আমাদের দোকান আমরা ভাঙতে দিব না। আমাদের পুনর্বাসন দিক, আমরা নিজে ইচ্ছায় স্বেচ্ছা এখান থেকে উঠে দেবো। কর্পোরেশনকেও টাকা দিয়ে ভাঙতে হবে না, আমরা নিজেরা ভেঙে দিয়ে চলে যাবো। আমরা নিজে ইচ্ছায়, আমরাও চাই উন্নয়ন হোক, কিন্তু আমরা এটা হচ্ছে চাই না যে আমার এতগুলো হাজারো লোক আছে, 139টা ফ্যামিলি আছি, 139টা সদস্য আছি, 139টা আমাদের ফ্যামিলি আছি, তাদের তো এটা তো উন্নত হতে পারে না, উন্নত করতে পারে না। সবাইকে মিলিয়ে চলতে হবে। ভাঙার নোটিশ দেওয়া হয়েছিল আপনাদের? ভাঙার নোটিশ গতকালই আমার কাছে আসছে। আর নোটিশটা তাও কেমন, নোটিশ লেখা আছে হচ্ছে আপনার 28/6/2024। আর আমরা যে নোটিশটা পাচ্ছি ওখানে হচ্ছে 29/7 কালকে। লেখাটা কীরকম, 1 মাস কেন ডিস্টেন্স হল, কারণটা কি? কি চাইছেন এখন? আমরা চাইছি পুনর্বাসন চাই, আমাদের দোকান এখানেই থাকবে। আমরা উন্নয়ন চাই, উন্নয়ন হোক, উন্নয়নে আমরা বাধা দিব না। আমি না, আমার কোনো আমাদের সদস্যকেও বাধা দিবে না। আমাদের একটা যেমন একটা বিকল্প ব্যবস্থা করা হোক, আমরা স্বেচ্ছায় উঠে চলে যাবো। কর্পোরেশনের কোনো গাড়ি, হ্যাঁ, এই বিষয়ে দ্বারস্থ হয়েছেন? সব কিছু কাগজ করা আছে, নবান্নতেও কাগজ পাঠাইছি আমি। অলরেডি আমাদের হাইকোর্টে কেস করা আছে, সেই কেসের রায় অবধি আমাদের কাছে আছে, A to Z কাগজ আছে। প্লাস আমরা এমন কোনো জায়গা নাই যে আমরা আমাদের বাজারের তরফ থেকে আমরা কাগজ দিই নাই। আমাদের কী কী যা যা কাগজ আছে, মেয়র সাহেব আছে, ডেপুটি মেয়র আছে, সবাইকে আমরা কাগজ দিচ্ছি। আমরা শুধু একই চাই, একটাই দাবি আমাদের, পুনর্বাসন চাই। আমাদের পুনর্বাসন দিক, আমরা এখানে উঠে চলে যাবো। কর্পোরেশনের লোকের কোনো খরচা করা জায়গাটা ভাঙতে হবে না, আমরা নিজে ইচ্ছায় ভেঙে দিয়ে চলে যাবো। যেহেতু আমরা পাচ্ছি, আমরা এখানে কেন থাকবো? আমরাও চাই উন্নয়ন হোক, আর আমাদের একটা ব্যবস্থা করা হয়। এখানে দোকান করছেন? আমরা এখানে বসে আছি 21 বছর ধরে। আপনার নাম পরিচয়? আমার নাম শ্রীরাম সাহা। এগুলো কে দেখবে? দুনিয়ার বন্ধন এগুলো কিভাবে চালাবো আমরা? আমরা চাই আমাদের দোকান দিয়ে পড়াশোনা আছে, আমাদের দুনিয়ার খরচা আছে, বাচ্চা কাচ্চা নিয়ে টিউশনি আছে, স্কুল আছে। আমাদের দোকান ভাঙতে আমরা দিব না, আমাদের বসার জায়গা করে দিই, তারপর আমরা নিজের ইচ্ছায় চলে দিই। আমরা এখানে 25-30 বছর হলো। আজ হঠাৎ নোটিশ দিয়েছেন? কালকে নোটিশ দিয়েছে, আজকে ভাঙার কথা বলছে, এরকম তো হয় না। না, কোনো পুনর্বাসন দিয়েছে? না, কিচ্ছু দেয়নি। কি চাইছেন? আমরা চাইছি আমাদেরকে বসার জায়গা দিবে, তারপর আমরা দোকান নিজে ইচ্ছায় ছাড়বো। আমরা না হলে বাচ্চা কাচ্চা কি করে খাওয়াবো? আমরা দোকান চাই, তারপর আমরা দোকান ভাঙতে দেবো, তার আগে আমরা দোকান ভাঙতে দিব না। আমার নাম মামনি সাহা।